এখন আমি আনপ্যাকেজিং আর আনবক্সিং করতে চলেছি একটি ক্যামেরা, যেটা আজকে অর্ডার দিয়েছিলাম রোববার দিন 1 তারিখ নাগাদ, 1 এপ্রিল। আজকে ডেলিভার্ড হয়েছে, এসছে লখনৌ থেকে প্যাকেজটা। দেখা যাক, প্যাকেজটাকে খুলছি, এখান দিয়ে কাটি, প্লাস্টিকটাকে অন্যভাবে ইউজ করা যাবে। ভুল কাটা হলো, অ্যাকচুয়ালি তলা থেকে কাটতে হবে, পেস্টিংটাতে পর্যন্ত আছে। এই যে পেস্টিং, এখানটা পেস্টিংটা রয়েছে, এখানে পেস্টিংটা কেটে দিলাম। এটা হিট দিয়ে পেস্ট করে। এই যে বক্সটা বেরোলো, এটাই হচ্ছে বক্স। Insta360 RS 4K এডিশন। এটা দুটো মডেল পাওয়া যায়, একটা উইথ ডবল লেন্স আর একটা অনলি সিঙ্গেল লেন্স। তা আমি সিঙ্গেল লেন্সটা নিয়েছি, কারণ ডবল লেন্সটা অনেক দাম। বক্সের গায়ে ইনস্ট্রাকশন লেখা আছে, 40-60 FPS রেকর্ড হয়, ফ্লো স্টেবিলাইজেশন আছে, হরাইজন লক করা যাবে, ওয়াটারপ্রুফ, ইনস্ট্যান্ট জুম, ভয়েস কন্ট্রোল, 48 মেগাপিক্সেল ফটো, ইন্টারচেঞ্জেবল লেন্স, মানে লেন্স চেঞ্জ করা যায়। ইন্টারচেঞ্জেবল লেন্স মানে সামনের দিক, মানে ব্লগিংয়ের জন্য সামনের দিকে লেন্স করা যায়, আবার এমনি নর্মাল অ্যাকশন ক্যামেরা হিসেবে ইউজ করা যায়। স্লো মোশন রেকর্ডিং হয়, HDR আছে, অটো এডিটও করা যায়, ওয়েবকাম মোডও রাখা যায়। বক্সের পেছনে অনেক ইনস্ট্রাকশন লেখা আছে, অ্যাকচুয়ালি এখানে কিছু লেখা ছিল, যার উপরে পরে এই স্টিকারটাকে লাগানো হয়েছে। আমার মনে হয় এই স্টিকারটাকে না লাগালে একটা অ্যাস্থেটিক লুকও থাকতো, তাই না? এটা আরও পরে লাগানো হয়েছে, কারণ সেটা সেলোটেপ দিয়ে, মানে উপরে যে ল্যামিনেশন, প্লাস্টিক ল্যামিনেশনটা করা হয়েছে, এই যে প্লাস্টিক ল্যামিনেশন, তার উপরে এই স্টিকারটাকে লাগানো হয়েছে, সেলোটেপ দিয়ে লাগানো হয়েছে। তো বারকোডের ক্ষেত্রেও, বারকোড এটা বক্সের সঙ্গে ছিল, তারপরে আরও দুটো বারকোড এক্সট্রা লাগানো হয়েছে। জানি না এগুলো কেন লাগানো হয়েছে, মেবি মার্কেটিংয়ের পরে যেটা এই যে স্টিকারটা, এটাকে আবার ঘষেও দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দাম দেখাচ্ছে, এটার দেখা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ দেখাচ্ছে 34,000 সামথিং, কিন্তু এত দাম দিয়ে আমি কিনিনি। আর এখানে ছোট্ট করে চায়না লেখা আছে, অবশ্য চায়না এখানেও লেখা আছে মেড ইন চায়না। আমরা যতই অ্যাভয়েড করার চেষ্টা করি, চায়না আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এখানে যে জিনিসগুলো বোধহয় এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, মানে কী কী করা যায় সেটাই এখানেও লেখা আছে। তারপরে সেলোটেপের লাগানো আছে আলাদা করে। তো আমি সেলোটেপেরটা খোলার চেষ্টা করছি, কী লেখা আছে দেখি, যদি পাওয়া যায় আলাদা করে। এটা উপরের প্লাস্টিকটা কভারটাকে হাঁটানোর আগেই দেখি হাঁটানো যায়, এটা আলাদা করে লাগানো। এটা লাগানোর মানেটা কি আমি জানি না। এখানে একটা বারকোড আছে অবশ্য। Insta360 RS 4K এডিশন, ওয়াটারপ্রুফ, 4K 60 FPS অ্যাকশন ক্যামেরা উইথ পোস্ট স্টেবিলাইজেশন, 14 মেগাপিক্সেল ফটো অ্যাক্টিভ, HDR AI এডিটিং, যেগুলো ওখানে লেখা সেটাই লেখা আছে। এটা মেবি বোঝার জন্য, দেখার জন্য যারা দিকে তাদের জন্য, জানি না। এখানে এর মধ্যে কী কী আছে সেটা কি ঢাকা ছিল। RS কোর, মানে কোর ইউনিট যেটা, 4K বুস্ট লেন্স, ব্যাটারি বেশ, মাউন্টিং ব্র্যাকেটও রয়েছে, একটা চার্জিং কেবল রয়েছে, ঠিক আছে। আর এটা তো ওঠানো যাবে না, কারণ এটা যতক্ষণ আমি প্লাস্টিকটা ছিঁড়ছি, তো আমি উপরের ল্যামিনেটেড পার্টস সিস্টেম আমি ছিঁড়ি, এগুলোকে আলাদা রাখলাম। ছিঁড়ে মানে কাটছি আর কি, এটা জাস্ট ছিঁড়ে টেনে দিলে ছিঁড়ে যাবে। কাশিটারও ধার কমে গেছে, তো জিনিস কাটতে কাটতে, আনবক্সিং করতে করতে। সব আনবক্সিংয়ে যে দেখাই তা নয়, মানে এগুলোতে কেউ উপকৃত হবে সেই জন্যই দেখানো, আর কিছু নয়। যদি কেউ উপকৃত হয়, হ্যাঁ এটা উপরেই লাগানো ছিল, কিন্তু এটা ঘষে দেওয়া হয়েছে বা ঘষে গেছে ইন ট্রানজিট, কিছু বোঝাও যাচ্ছে না জিনিসটাকে। খুব মাইনরলি দেখতে হবে, তাহলে বোঝা যাবে। এটাকে দেখে মনে হচ্ছে কেউ যেন উপরটা ঘষে দিয়েছে ইচ্ছে করে। এই এটা হচ্ছে আকাঙ্ক্ষিত সেই ক্যামেরা। গ্রোপোর দাম অনেক বেশি, মোটামুটি ভালোই কাজ করে। আমার কাছে একটা যে ক্যামেরা C200টা ছিল, সেটা অ্যাকচুয়ালি গাড়ির সামনে বোনেটের তলায় লাগিয়েছিলাম যখন লাদাখ ট্যুরে গেছিলাম। প্রচুর উইন্ড ব্লাস্ট ছিল 10 সেক্টরে, ওখানে কোন সময় ওই যে মাউন্টের উপর লাগিয়েছিলাম আলাদা করে কিনে স্ক্রু করে,
স্ক্রুগুলোকে টাইট করেছিলাম, মাউন্টটাকে টাইট করেছিলাম, যে জায়গাটা টাইট করেছিলাম সেটা ছিলই আসতো, কিন্তু উপর দিয়ে ভেঙে বেরিয়ে চলে গেছে। ওটা লস্ট। মোটামুটি 7-8 মাস ইউজ করেছিলাম, তার মধ্যে গেছিলো, কিন্তু ছবি ক্যাপচার ভালোই করে, শুধু একটু সেকি হয়। আর কভারের মধ্যে থাকলে আওয়াজটা আসে, আর আওয়াজটা একটু ডিস্টর্টেড আসে। ছবি ভালো আসে, পরিষ্কার ক্লিন ছবি আসে, ছবি নিয়ে কোনো নেই, ভিডিও নেই। ওটা আমার লাদাখ ট্রিপের ভিডিওতে অনেক জায়গায় ইউজ করা আছে। একদম আমি বোনের ঠিক নয়, আমি বাম্পারে লাগিয়েছিলাম, সামনের বাম্পারের সামনে যে আমার এই ফগ ল্যাম্প এক্সট্রা লাগানো ছিল, সেই ফগ ল্যাম্পের দুটো ক্ল্যাম্প করা ছিল, সেই ক্ল্যাম্পের সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম। এই একটা ভুল হয়েছে, আমার উপরে বোনের উপরে একটা ক্ল্যাম্প করেছিলাম, সেটাতে লাগালে হারাতো না, দেখতে পেতাম পড়লেও। বক্সটা আমি ওপেন করছি বা আনবক্সিং করছি। ইন্টারচেঞ্জেবল লেন্স অ্যাকশন ক্যামেরা, এর সঙ্গে কী কী দেয় সেটা ফার্স্টে দেখে নিই। এটার সঙ্গে এটা হচ্ছে কোর ইউনিট, এটা লাগানোই আছে দেখছি, এটা খোলা না, পুরোটা ঠিক মতো লাগানো নেই। এটাকে বলা হয় কোর ইউনিট, এই যে কোর ইউনিট। আর এটা হচ্ছে লেন্সটা, 4K, যেটা 4K ভিডিও শ্যুট করবে, মানে অ্যাকশন ক্যামেরা হিসাবে যেটাকে ইউজ করা যাবে। এটা অবশ্যই সামনে একটা কিছু গার্ড লাগানো উচিত, নাহলে এটা লেন্সে স্ক্র্যাচ পড়তে পারে। এটা সামনে দিয়েও শ্যুট করা যাবে, আবার এটাকে যদি আমি ঘুরিয়ে সেলফি স্টিক হিসাবে ইউজ করতে চাই, মানে সেলফি ক্যামেরা হিসাবে বা ব্লগিং ক্যামেরা হিসাবে ঘুরিয়েও করা যাবে। এখানে স্ক্রিনটা এখানে নিজের দিকে দেখা যাবে, আর উল্টো দিকে ঘোরালে উল্টো দিকে স্ক্রিনটা থাকবে। মানে আমি যদি সামনের দিকে শ্যুটিং করি তখন আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, তাই স্ক্রিনটা আমি যদি এটাকে ঘুরিয়ে লাগাই, মানে এটাকে যদি আমি এখন এটাকে খুলে আবার ঘুরিয়ে লাগাই, তাহলে এটাকে এভাবে ঘুরিয়ে লাগালে তখন সামনের দিকে রেকর্ড করবে, আর আমি স্ক্রিনে কি ভিডিও উঠছে সেটা দেখতে পাবো। কিন্তু এটা বোধহয় গোপ্রোতে এই ফেসিলিটিটা নেই, যদিও আমি গোপ্রো কোনোদিন দেখি মানে ইউজ করিনি হাতে ধরে। যাই হোক, যেটাকে বলা হয় কোর ইউনিট, এটা লেন্স। আর একটা মডেল আসে যেটা এটার সঙ্গে একটা 360 লেন্স দেয়, সেটার দাম অনেকটাই বেশি। তা এই দুটো গেল। এটা হচ্ছে ব্যাটারি ইউনিট, এটা ব্যাটারি ইউনিট দিয়েছে। আমি এগুলোকে আলাদা করে সাইড করে রাখি, বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি যাতে এদিক ওদিক না হয়। এখানটায় রাখলাম সাইড করে। এবার বাকি বক্স ওপেন করি। এটা তো মনে হচ্ছে ইউজার ম্যানুয়াল থাকবে, বক্সে এত কিছু পড়া মানে শক্তপোক্ত মোটা একটা বক্স। ইউজার ম্যানুয়ালের ওয়েটটা বোধ হয় 200-250 গ্রামের কাছাকাছি আছে। এটা ওপেন করি। আচ্ছা, ওপেনের জায়গাটা কোথায় গেল? ঠেললে যাবো, এটা ওপেন করতে গিয়েই তো হাঁপিয়ে গেল। হ্যাঁ, এত কষ্ট করে ওপেন করলাম, ওপেনটা এইভাবে করতে এদিকে ওদিক ঠেলছিলাম। এই হোক, বক্স থেকে কী না, এর মধ্যে অন্য কিছু আছে। বক্সে শুধু ইউজার ম্যানুয়াল নেই, ভিতরে Insta360 একটা স্টিকার মারা আছে, সিলিকা জেল যাতে ময়েশ্চারটাকে টেনে নেয়, রেখে দিলাম এখানে। একটা সুন্দর ক্লথ দিয়েছে পরিষ্কার করার জন্য, লেন্স পরিষ্কারের জন্য। আচ্ছা, সাইড করলাম বক্সটাকে। এগুলো ইউজার ম্যানুয়াল আছে কিছু একটা, দেখি কী আছে। হ্যাঁ, ইউজার গাইড টাইপের আছে, ওয়ার্ডস ইনক্লুডেড এগুলো লেখা আছে আলাদা আলাদা করে। ভালো, অনেক জিনিসে এখন আর ইউজার গাইড দেয় না, ইউজার ইনস্ট্রাকশন কিছু দেয় না, এটার সঙ্গে দিয়েছে, এটাই ভালো। এবার এটার মধ্যে এই যে ইউজার ম্যানুয়ালই পুরো রয়েছে। আমি দেখি Insta360 কুইক স্টার্ট গাইড। আমি কুইক স্টার্টভাবে পড়ে নিলাম, সবটাই পড়া হয়ে গেল। আমার ফটোগ্রাফি মেমোরি, আমি সব বুঝে গেছি একবারে। আর এরপরে এর ভেতরেও কিছু একটা আছে, বক্সটা নাকি এটা পুরো এরকমভাবে দেখানো না, বক্সেতে কিছু নেই, কিন্তু বলছিল তার আছে। তার কোথায়? ও, এটা বক্সেরই সফটনেস সব কিছু এটা দেওয়া আছে, মানে এটার মধ্যে কিছু নেই, এটা পুরো আটকানোই আছে আঠা ফাটা দিয়ে। এটাকে খুলে টেনে বার করার কোনো মানে হয় না, এটা বেরোবেও না। দেখি না, এটার মধ্যে কিছু থাকতেও পারে না, তো যা রাখা এটা বক্স, এটা সাপোর্টের জন্য করা। তারটা এর মধ্যে আছে। যাই হোক, চাইনিজ কোয়ালিটি হলো এটা প্রিমিয়ামই, কারণ তারটার মধ্যেও Insta360 লেখা আছে। দেখি, আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। চাইনিজ হলো এটা প্রিমিয়ামই জিনিস দিয়েছে, তারটার কোয়ালিটিটা ভালো, ধরে তো ফিল গুড,
ভালোই মনে হচ্ছে এবং যথেষ্ট লম্বা তার। কিছু কিছু ক্ষেত্রে তো লাটাটাকে ধরি কত ফিট হবে তারা দেখি, 1 ফিট 2 ফিটের কাছাকাছি, 1 ফিট, হ্যাঁ 2 ফিটের তার আছে এটা। এটা সাধারণত এখন আর কোনো কিছুতে দেয় না, 2 ফিটের তার দিয়েছে। লম্বাটা দেখবি আমি দেখি। সেট এটাও রেখে দিলাম। এবার বার করছি, এর মধ্যে আরেকটা কিছু দিয়েছে, এটা দেখি। আচ্ছা, মাউন্ট। এটা হচ্ছে ব্র্যাকেটটা, যেটা ক্যামেরাটাকে রাখার জন্য। খোলাটা বোধহয় এইভাবে যায়। রিলিজ বাটন আছে, এটা রিলিজ বাটন ক্লিক করলে বেশ শক্তপোক্ত বাটনই, ভালো কোয়ালিটি দিয়েছে। কারণ অন্যান্য যে ক্যামেরাগুলো দেয়, যে কভারগুলো দেয়, এটা যদিও ওয়াটারপ্রুফ কোনো কভার না, এটা জাস্ট বডি গার্ড। সুইচের জন্য আলাদা করে পয়েও দিয়ে দিয়েছে জায়গা। বডি গার্ড আটকালাম। এটা দেখি, আমি আরেকটা ওয়াইআই এর একটা ক্যামেরা কিনেছিলাম, যেটাতে যদিও ওই জন্য স্ক্রিন ছিল না, কিন্তু ওর সঙ্গে যে এটা দিয়েছিল সেলফি স্টিক, ওটা যথেষ্ট পোক্ত। ওটা দিয়ে আমি ইভেন আমার যে ক্যাননের যে মিররলেস ক্যামেরা আছে ওটা দিয়ে শুটিং করা যাবে, ভালো পোক্ত। তা এটার কোয়ালিটিটা ভালোই দিয়েছে, গুড কোয়ালিটি। এটা তো ঠিকঠাকই আছে, এটা তো স্ক্রু, এটার আর কি কোয়ালিটি আলাদাভাবে থাকবে। এটাও খারাপ না, ভালোই শক্তপোক্ত আছে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি টাইট দিয়ে দেখলে এটা বেঁকে যায়, সেটা বেঁকছে না। বেঁকে গেলে এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা আমার এসডি ক্যামের সঙ্গেও হয়েছিল বোধহয়। কারণ আমি এটা টাইট করেছিলাম, মেবি এখানটা ক্র্যাক হয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি, বেরিয়ে চলে গেছে তাই হাওয়ার প্রেশারে। দেখি এবার লাগিয়ে দেখি, হ্যাঁ ক্র্যাক, মানে ওইভাবে ক্র্যাক হওয়ার কোনো জায়গায় নেই। ঠিক, গুড, ভেরি গুড। ব্যাস এটুকুনি। এবার এরপরে ভিডিওটা আসবে, এটার পারফরমেন্সটা কীরকম দিচ্ছে সেটা দিয়ে। যদিও একটা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেই প্ল্যানেই এই ভিডিওটা দেখা যাবে। তার আগে একবার ছোট্ট করে দেখে নেবো রাতে কীরকম পারফর্ম করে, সকালে কীরকম পারফর্ম করে। এটার ভিডিও পরে আসবে। ও একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, যেটা দিয়ে কভার করা ছিল প্লাস্টিকটা, মানে এই প্লাস্টিকটা বক্সটাকে যেটা দিয়ে কভার করা ছিল, সেটার উপর লেখা রয়েছে 1 year ওয়ারেন্টি উইথ বিল। এখানে লেখা আছে অথেন্টিক সার্ভিস অ্যান্ড সাপোর্টের জন্য একটা নাম্বার দেওয়া আছে 011, মানে দিল্লির কোড। একটা কিছু বারকোডও দেওয়া আছে, পরে বারকোডটা কী দেখা আছে এটা দেখে নেব। এটা একটা ছিল, আরও দু একটা জিনিস মিস করেছে, সেটা একটু দেখিয়ে নিচ্ছি। বক্সের কোয়ালিটিটা খুব মজবুত, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এটাতে লেখা রয়েছে আরওসি ভিশন ইউএস এলএলসি। এই আরওসির কথাটার মধ্যে একটা কেন একটা ইন্ডিয়ান ভাব আছে, জানি না মানে কোথাকার অ্যাকচুয়ালি মালিককে, কিন্তু এটাতে একটা ইন্ডিয়ান ভাব রয়েছে। যদিও চায়নাতে তৈরি, চায়নাকে তো বলেই দিয়েছিল আমাদের কোয়ালিটি এতটা চাই, সেই জন্য এতটা কোয়ালিটিটা তো ভালো। বক্স বা যা কিছুই বলি আমি, বাকি অনেক মানে ম্যাক্সিমাম ইলেকট্রনিক্সগুলো তো চাইনিজ প্রোডাক্ট বা চায়না প্রোডাক্ট হয়, সেখানে এত গুড কোয়ালিটির বক্সও থাকে না। Insta360 এই স্টিকারগুলো দেয় কোথায় লাগানোর জন্য কে জানে, গাড়ি বাড়িতে লাগানোর জন্য বলো। আমিও ভাবছি স্টিকারটা গাড়িতে একটা বাইকে লাগিয়ে নেবো, একটা স্টিকার। সাদাটা গাড়ি যেহেতু সাদা, তাই এটা গাড়িতে লাগানো যাবে, হলুদ চাই গাড়িতে লাগাতে হবে, আর বাইকে সাদাটা। এটা অন করার পর, আর এটা চার্জ কম ছিল, এবার চার্জ দেওয়ার পয়েন্ট খুঁজতে আমার পুরো, এখানে কোনো পয়েন্ট আমি খুঁজে পাইনি। এখানে যা এগুলো হচ্ছে ক্লিপ, যেটা লাগছে, যেটা মানে ব্যাটারির সাপ্লাই দিচ্ছে, কোনোভাবেই আমি পাওয়ার পয়েন্টের জায়গাটাকে, যেখানে পাওয়ার যে জ্যাক বা যেখানে জ্যাক লাগানো যায়, পাওয়ারের জায়গাটা খুঁজেই পাচ্ছিলাম না, মানে পাওয়ার কর্ড লাগানোর জায়গাটা অনেক খুঁজলাম, খুঁজে পাইনি। এটা দেখছি ওটা দেখছি, কোনো কিছুতেই কিছু বোঝা যাচ্ছে না। তো এখানে হঠাৎ একটা চোখে পড়ে গেল, এই দিকটা নয়, এদিকে একটা স্টিকার লাগানো আছে, আবার স্টিকারের লেখাটা এত অনেক এখানে দেখা যাচ্ছে, কিন্তু অনেক কষ্ট করে কাছে নিয়ে এটা আউট অফ ফোকাস হয়েছে। এখানে লেখা আছে কার্ড, কি এটা লেখা আছে, দি এসডি কার্ড কভার, আর তারপরে ক্যান বি পুলড আউট। তো এটা দেখার পরে এখানে এবার ভালোভাবে দেখা যাচ্ছে। শুধু আমি এটুকুনি পড়তে ছিলাম, চোখে লাগছে, ক্যামেরাতে অনেকটাই বড় দেখাচ্ছে লেখাগুলো। আউট অর রিইনস্টার্টেড হোয়েন ইউজিং 1 hour
underwater, make sure to properly insert and close the SD card cover. Please use a micro SD card that meets UHS 1 V30 standard. তাহলে V30 স্ট্যান্ডার্ডের কার্ড ইউজ করতে বলছে, হয়ে গেছে। ঠিক আছে, তা আমি কোথাও কোনো চার্জিং পয়েন্টের কথা কোথাও লেখা নেই। এটাকে ওপেন করলাম, আবার আমি এটাকে লাগিয়ে দিয়েছিলাম, এটা কাগজ, এটাকে আমি ওপেন করালাম, আঠা লাগানো, এটাখানে লাগিয়ে রাখলাম। এখানে দেখলাম একটা কভার লাগানো আছে। এবার বুঝতে পারলাম যে এটাকেই ভালো, মানে কোনো ওয়াটারের কোনো জায়গায় নিয়ে গেলে এটাকে ভালোভাবে লাগাতে বলছে। তারপরে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর খুঁজে পেলাম চার্জ দেওয়ার জায়গাটা। এবার এটার কথা ইউজার গাইডেও খুঁজে পাইনি, এসডি কার্ডের কথা লেখা আছে, তাও একবার সেকেন্ড টাইম দেখে নিই। এই যে এখানটায় এসডি কার্ড স্লট, এই যে এসডি কার্ড স্লটের কথা এখানটায় বলেছে। ফ্রন্ট সাইড অফ দ্য কোর মাস্টার কার্ড উইথ দ্য ফেসিং ফ্রন্ট সাইড অফ দ্য কোর, কীভাবে খুলতে হয় এটাই লেখা রয়েছে, কিন্তু এটাই যে চার্জের জায়গা সেটা কোথাও বলা নেই। এই যে চার্জার পয়েন্ট, মানে ব্যাটারি তার মানে লাগাতে হবে, লাগিয়ে এখানে চার্জটা দিতে হবে। দেখি চার্জ হচ্ছে কিনা একবার লাগিয়ে। সুইচ দিলাম, ইয়েস চার্জিং। যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।